ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারে? নাউজুবিল্লাহ। বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফায়া দাঁড়ায় গেছিল, আমি পারবো। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হইছে, পারবেও, অপেক্ষা করতেছে আল্লাহর হাবিবের মাথা মোবারক কাইটা নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করলো, সে ওই তরবারি নিয়েই সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান তুইলা রাস্তায় নামছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কাফেরেরা যদি কেউ স্ত্রী বিধবা করতে চাও, পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। সন্তান যদি এতিম করতে চাও, পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে তার বুঝ ছিল কি, আর একটু পরে তার অবস্থান কি? কথা ঠিক না বেটি? তাহলে বুঝের জন্য মাহফিল। তবে একটা কথা, মাহফিল তো বুঝের জন্য, বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন বলেন। মানুষের সুরাতে যারা আবু জাহাল বা সাহেব আবুল আহাব মার্কা কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ, এরা বুঝবে না। বুঝবে? আবার বলেন, বুঝবে? এরা বুঝবে না। কারণ আবু জাহাল অর্থ কি? মূর্খের বাপ। অর্থ কি? কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? ইতিহাস পড়লে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। এই বোকার বাপ, মূর্খের বাপ, এই নামটা কোথা থেকে আসলো? আল্লাহ এবং আল্লাহর রসুল উপাধি দিয়েছে মূর্খের বাপ। কেন দিল? দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? এটা মুখ খুললে বললেন। আচ্ছা, আর আখেরাত? দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? যারা মানুষ তারা চিন্তা করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে, সামনের ওয়াক্তের নামাজের জন্য সুযোগ নাও পেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আয় আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে ফিরাতে পারি কিনা। ডানে ফিরাইছে, বামে ফিরাইতে পারি কিনা। এরকম ঘটনা বাংলাদেশে বহুত আছে। ডানে সালাম ফিরেছে, বামে ফিরাইতে পারে নাই। আছে না নাই? এই হলো দুনিয়ার জিন্দেগি, ক্ষণস্থায়ী। আর আখেরাতের স্থায়ী চিরস্থায়ী। কেমন চিরস্থায়ী? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়াটা যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন আসমানের দূরত্বের কোনো শেষ আছে? হিসাব করে কেউ বের করতে পারে? তবে একটা অনুমান করা যায়। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এরপরে তারকা, সেই তারকা নাকি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে আছে, মাইল। এরপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা। বৈজ্ঞানিকরা বলে এত দূরে তারকা আছে, যেই তারকা সৃষ্টির পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়িয়ে আসতেছে,
কিন্তু এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছেই নাই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাহলে এখন বলেন তো সেই তারকা কত দূরে? কোনো শেষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরা ফাঁকা জায়গা দুনিয়ার, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, যদি সরিষা দিয়া ভইরা দাও, কি দিয়া? আর একটা পাখিকে যদি বলা হয়, পাখি যে এ কবুতর পাখি, একটা সরিষার দানা খাও, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা। এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ নাই। এই হলো স্থায়ী। এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়ার এই সালাম ডানে ফিরায় বামে ফিরাইতে পারে কিনা? এই জিন্দেগির পিছনে পইরা যারা নাকি স্থায়ী জিন্দেগি আখিরাতের ধ্বংস করবে, এরা কি বুদ্ধিমান না বোকা? বলেন মুখ খুইলা। আর এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। ও দুনিয়া বুঝছে, আখিরাত বোঝে নাই। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপাধি দিচ্ছে কি? মূর্খের বাপ। কির বাপ? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, বলছিলাম যারা মানুষ তারা বুঝবে, আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কারণ সেদিনকার আমি উমরা হজ থেকে আসছি, তায়েফে গেছিলাম। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা যে আঘাত করছিল, আল্লাহু আকবার, সেই জায়গাগুলো এখনো চিহ্নিত দিয়ে রাখছে। সেই চিহ্নিত জায়গাগুলো দেখে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আঙ্গুর বাগানের ভিতরে যাইয়া বসছিলেন, সেই আঙ্গুর বাগানের মালিক ছিল ওই যে উতবা সাহেবা। গোলামকে বলছিল, বাগানের মালিক খবরদার, আল্লাহ হাবিবের কথা বলছে, তার কাছেও যাবা না। যাওয়ার পরেই সেই লোকগুলো সেই মুখী হয়ে যায়। তাহলে আল্লাহ রসুলকে উতবা সাহেব আবুল আহাব চেনছে, চেনার পরেও ঈমান আনছে। তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। এটা আমি বলি না, এক কথায় কবি বুঝাতে যাই বলছিলেন, গরবা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আবু জাহালকে দেখতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অন্য অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মোবারক দুইটাই ছিল। আবু জাহালের চক্ষু দুইটা, আল্লাহর হাবিবের হাত মোবারক দুইটা, আবু জাহিল্লার হাত দুইটা, পায়ের দিক থেকে সমান, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব সমান, কিন্তু আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। কি কথা ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। এখন বলতে পারেন, হুজুর তাইলে মানুষ কাকে বলে? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কিসের টুকরা? ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি বলেন? তাহলে এক কথায় মুখস্থ করেন, বলেন যার কলব ভালো সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক না ভাই? ঠিক। একটু আগে আবু জাহাল ছিল না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উৎকৃষ্ট মানুষের ভিতরে একজন, কথা কয় না? একটু পরে যখন নাকি ইসলামের পক্ষে নামলো তখন উৎকৃষ্ট মানুষের ভিতরে একজন, কথা ঠিক কি না? একটু আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু ছিল দুইটা, কিন্তু যখন ইসলামের পক্ষে এই আল্লাহ হাবিব সহ যখন রাস্তায় নামছে তখন তার চক্ষু কি চারটে? হ্যাঁ, একটু আগে তার হাত ছিল দুইটা, একটু পরে যখন আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে নামছে তখন হাত কি চারটে না দুইটাই? অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য কোন জায়গায় হয়েছে? আসতে কয় কি কোনো পার্থক্য হয়েছে? কিন্তু একটা জায়গায় পার্থক্য হয়েছে তো, আস্তে বলেন সেই পার্থক্যটা কোন জায়গা? আবার বলেন, আবার বলেন। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আজকে আমরা সমস্ত কাজকর্ম রাইখা অনেকে টাকা পয়সা খরচ করিয়া এই মাহফিলে আসছি কেন? বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কথা ঠিক? এখন বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আবার বলেন কি শর্ত? আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে স্বচ্ছ পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। কে বলছে? আবার জোরে বলেন। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণ নাই? আসতে কয় না, হুদে হুদি আইছে। কি পাঠানোর কারণ আছে না নাই? কারণ আল্লাহ বলতেছেন কির জন্য আমার হাবিবকে পাঠাইছি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার রাসূলকে আমি দুনিয়াতে পাঠাইছি কয়েকটা কাজ নিয়া, তার ভিতরে একটা কাজ হলো আমার হাবিব তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। বলেন কি করাইবে? আবার বলেন। আত্মশুদ্ধি বুঝুন তো, ওই কলবকে পরিশুদ্ধ করবে। তুমি যদি কিয়ামতের ময়দানে মালিকের আরশে ছায়া চাও, দুনিয়ার ভিতরে যেন তেন চললে হবে না, সবার সঙ্গে সম্পর্ক রাখলে চলবে না। কোন সম্পর্কে আমার মালিক খুশি সেই সম্পর্ক করা লাগবে, আর যেই সম্পর্কে আমার মালিক বেজার ওই সম্পর্ক ছাড়া লাগবে। এই সবাই জি কইয়েন, নালে না কইয়েন, নালে হ কইয়েন। কি কথা ঠিক না বে ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার তার একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও মৌতের হাত থেকে পালাইতে চাও, আল্লাহ বলেন সময় মতো মালাকুল মউত সেখানে হাজির। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? তাহলে মরণ লাগবে না লাগবে না? সবাই বলেন লাগবে। আবার বলেন লাগবে। না মরিয়া কেউ পারবে? যদি মরণ লাগবে। এখন মরার পরে কি হবে? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ আগেই জানাইয়া দিছেন। আমরা শুধুমাত্র দাওয়াত পৌঁছানো, আপনাদের কাছে বলা ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নাই। এই জন্য উলামায়ে কেরাম দেখবেন অনেক সময় বয়ান করার পরে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। দায়িত্ব পৌঁছাইয়া দিলাম, এখন মানো বা না মানো এটা বুঝবো আমার মালিকের সঙ্গে। জোরে বলেন কথা ঠিক কিনা? মরণ যেহেতু লাগবে, মরার পরে কি হবে আমার মালিক আগেই কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? মরার পরে মানুষ কয় ভাগ? আবার কারণ কয় ভাগ? এক শ্রেণীর আমার মালিক বলেন তাদেরকে তাদের আমল নামা আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখছি যেই মেহমানখানার নাম হলো বেহেশত।
আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। এই কয় দল? আবার কোন একদল মাওলার মেহমানখানা বেহেশত, কথা ঠিক? কারা যাবে বলেন? যাদের নেকের পাল্লা ভারী, মুখ খুললে বলেন। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? তাহলে বেহেশতে যাইতেছেন কারা কারা? হাত উঠান তো। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নেন। এখন হাত নামান। এখন বেহেশতে যাওয়ার জন্য কি লাগবে বলেন? নেকের পাল্লা ভারী। একেবারে মুখস্থ করেন, নেকের পাল্লা ভারী, কথা ঠিক? এরপরে আমার মালিক মানুষগুলোকে উঠাইয়া আমল নামাদারি পাল্লাই দিয়ে ওজন দিবে। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের ব্যাপারে আমার মালিক বলেন ফেরেশতাদেরকে হুকুম করবেন ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, ওদেরকে মিওয়ারাইহিম জাহান্নাম। আমার মালিক বলে এখন ফিকা ফিকা ফেরেশতারা আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই মুসলমান বলতেই বেহেশতে যাইতে মন চায়, ঠিক না? এখন বেহেশতে যাইতে হলে কির পাল্লা ভারী লাগবে। এখন নেকের পাল্লা ভারীও তো করতে মন চায়, চাই কি চায় না? চাওয়ার পরেও এক শ্রেণী আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, তাদের নেকের পাল্লা ভারী করতে পারে না, গুনার পাল্লাই ভারী হয়। আস্তে কথা ঠিক না ভাই? ঠিক। এত মন থাকা সত্ত্বেও কেন পারে না? কারণ বাজান তোমার আমার পিছনের শত্রু, এক নম্বর শত্রুর নাম হলো জিন শয়তান। বলেন, এই মুখস্থ করেন। আর এক শত্রুর নাম হলো মানুষ শয়তান। আমি বলিনি, আল্লাহ বলছেন। এই সূরা শেষ, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে কয় ধরনের শত্রু? একটা পাইছি জিন, আর একটা মানুষ শয়তান, কথা ঠিক? আর একটা কোরআনুল কারীমে আল্লাহ বলছেন নফসে আম্মারা, আর একটা কি? আবার কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসাবে যাই না, কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করিও না। তাহলে শয়তান আমাদের কি? আসতে কয়। এখন এই শত্রু থেকে বাঁচা লাগবে, বলেন লাগবে, কথা ঠিক কিনা? আর একটা শত্রু বলছি মানুষ শয়তান, বাঁচা লাগবে। আর একটা বলছিল আম্মারা শয়তান, বাঁচা লাগবে। এখন যেই শয়তান থেকে বাঁচবেন কেমন? যেই শয়তান দেখেন, আসতে কয় দেখা যায়, দেখলে তো ফিডেই মিডেই একটা কায়দা করতাম, আসতে কয়। এই চুরি মুড়ি লইয়া গুঁতো মুতা দিয়া এইবার একটা কায়দা করে লড়াইতাম, কিন্তু দেখা যায় ও থাকে কই? বলেন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। কোথায় থাকে? আমি বলি না আল্লাহ রাসূল আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা ক্বালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বইসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দাবান্দীদেরকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। এখন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা লাগবে না? এই বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই আল্লাহর বান্দাবান্দি আমার মাওলার জিকির করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাই কলব থেকে শয়তান লড়াইবেন লাগবে কি? বলেন আল্লাহর জিকির। জিকির মানে স্মরণ। কার স্মরণ? আবার কোন? আবার বলেন। তাহলে আল্লাহর জিকির করা লাগবে না? লাগবে না? লাগবে কি লাগবে না? এই জিন শয়তান, শয়তান দূর হইবে, ঠিক কি না? এখন আর একটা শত্রু কি কইছি? মানুষ। মানুষ শয়তান জিকিরে যায় না, কোরআন শরীফ তিলাওয়াতে যায় না, তাসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ। জিন শয়তান যায় না? মানুষ শয়তান যায় না? মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আবার স্বামী হইতে পারে, বন্ধু হইতে পারে, দল হইতে পারে, দলের নেতাও হইতে পারে, আরো 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 আদার্স অনেক হইতে পারে।
কথা ঠিক না বা ঠিক? বলে হুজুর এ কেমন কথা কইলে, স্ত্রী মানুষ হতে নাই কেমনে? এক শ্রেণীর স্ত্রী ঘরের মধ্যে আছে, টেলিভিশন ঘরে না আনলেই ও মোড়ে ঘরের ভিতরে আগুন জ্বালায়। কথা কয় না তাই? আসলে ও যদিও স্ত্রী, কিন্তু ওই টেলিভিশন ঘরে আনিয়া এইবার টুনটুন হারে সারাদিন নাচ গান বেহায়া পোনা অশ্লীলতা এই সব চালাই থাকে, ঠিক কিনা? যদি নাকি স্ত্রী ও গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, গুনার ব্যাপারে এক কথায় যে হোক আপনাকে গুনার ভিতরে যে উদ্বুদ্ধ করবে, সে যে হোক, সে হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সাদিকিন বান্দাদের সঙ্গী না হইলে মানুষ শয়তান থেকে বাঁচা যায়? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সাদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা, তুমি কোনো মেশকা আম্বার না, কোনো গোলাপ ফুল না, কোন ঘেরান পরিচয় দাও। মাটির চাকা বলে আমি কোনো গোলাপ ফুল, আমি কোনো মেশকা আম্বার, অন্য কোনো ঘেরান না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? করে আমি যেই জায়গায় ছিলাম একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল, ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলেন 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 বলেন। আপনি নামাজের সঙ্গে যদি উঠা বসা করেন, কিছুদিনের ব্যবধানে দেখবেন আল্লাহর ফজল ও করমে আপনি একজন নামাজি হইয়া যাবেন। না ভুল বলছি? না ভুল বলছি? আপনি যদি একজন জাকিরিনের সঙ্গে উঠা বসা করেন, কিছুদিনের ব্যবধানে দেখবেন আপনি একজন জাকিরিন হইয়া যাবেন। আসতে কয় না ভুল বলছি? তাহলে কি এই আল্লাহর হুকুম মানা লাগবে? আল্লাহর হুকুম মানা লাগবে। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত আলেম ছিল, বিশ্ববিখ্যাত আলেম। তিনি বলতেছেন, খোদ বা খোদ মাওলানা রুমি নাশদ, তা গোলামে শামসুত তিবরিজি নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সাগরেদ হইতে, তার সংস্পর্শে সাগরেদ হইতে পারি নাই। কথা ঠিক না বেঠি? বর্তমানে এক শ্রেণী বলে মুরব্বী পীর লাগে কিতে। আরে লাগে কিতে, নালে নেকের পাল্লা ভারী করবা কেমনে? আসতে কয় বলে কথা ঠিক না ঠিক? এই রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ নাম শোনেন নাই? এই কুতুবুল আলম যার উপাধি ছিল, হ্যাঁ, 1 লক্ষের মতো তার হাদিস শুধু মুখস্থই ছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেওয়ান মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, বড় বড় শাইখুল হাদিস। তিনি যাইয়া সোহবাত ধরছিলেন কার? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত আলেম, তিনিও যাইয়া সোহবাত নিয়েছিলেন কার? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। কথা ঠিক না বেঠি? আপনাদের এলাকায় পরীক্ষা করে দেখতে পারেন না? যারা সহি তরিকার সাথে জড়াই আছে তাদের আমল আখলাক, এবং যারা জড়াইয়া নাই তাদের আমল আখলাকে পার্থক্য আছে না নাই? না আমি ভুল বলছি? হ্যাঁ, আগে নামাজ পড়তো না 5 ওয়াক্ত ঠিক মতো, এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না। নাই? তাহলে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে কি লাগবে কি লাগবে না? তাহলে মানুষ সাথে বাঁচা যায়? বাঁচা যায় না। আর একটা শত্রু বলছি, নফসে আম্মারা। নফসে আম্মারার থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা,
ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, এ আল্লাহর রাসূলের চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য জিহাদ করতে হবে। নফস যা বলে মানা যাবে না। নফস মন চায় না একটা মেয়ের সঙ্গে আড্ডা মারতে, আসতে কয় যায় ও সব ফেরেশতা হয়ে গেছেন মনে হয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি হইলে মেয়ে এবং ছেলেদের আকর্ষণ দিয়া। আবার একটা মেয়ে ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? হ্যাঁ, তখন আপনার জিহাদ করতে হবে। আল্লাহ নিষেধ করছে, আড্ডা মারা যাবে না। কথা কয় না? কথা ঠিক না ঠিক? এখন নামাজে আলিশে বাজছে, জামাতে না যাই একলা একলা পড়ি, তখন বলতে হইবে না, এই জামাতে নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পড়তে রাখাতে হয়, ওই কাজ হইবে না, এখন যাই নামাজ পড়তেই হবে জামাতে। কি করা লাগবে? জিহাদ করা লাগবে। জোরে কন, কি করা লাগবে? বড় অফিসার এই সামনে দিয়ে বস্তা বস্তা ঘুষ যায়, ঘুষ বস্তা বস্তা, কথা বুঝেন নাই? এই আল্লাহ রাসূল বলছেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তখন জিহাদ, যে আমি জীবন গেল ওই হারামের দিকে হাত বাড়াবো না। কথা ঠিক না বে ঠিক? এই জিহাদ করা লাগবে। এই জিহাদ করতে যাইয়া এই কারিমে লাগছিল কেডা? কারিমা কিতাব, হ্যাঁ, শেখ সাদী রহমতুল্লাহ নাম শোনেন নাই? শুনছেন না শোনেন নাই? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, এই নফসের সঙ্গে জিহাদ করতে যাইয়া, কারিমা বেবাকশা এবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার দিকে নজর রহমতের তাকাও। আমি নফসের সঙ্গে আমি অপারগ হইয়া বন্দী হইয়া গেছি, দয়া মায়া করে তুমি নফসের জিনজির থেকে আমাকে উদ্ধার করো। কি তাদের চিন্তা ছিল, চেষ্টাও ছিল। তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। কথা ঠিক না বে ঠিক? এই শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, সেহেল সালে উমরে আজিজাত গুজাস মেজাজে তু আজ হালে তেফলি নাগার। এ আমার মালিক, 40 বছর তো হয়ে গেল, এখন পর্যন্ত বাচ্চা বয়সের যে তবিয়ত চরিত্র এখনো পরিবর্তন হয় নাই। কথা ঠিক কিনা? চিন্তা করছে, চেষ্টা করছে। ওই আল্লাহর বান্দা সারা রাত খায় নাই, পেটের ক্ষুধা। পেটে কি? জবর ক্ষুধা। ফজরের পরে আল্লাহর হুকুম জিকির করা লাগবে না? আসতে কয়। এখন আল্লাহর বান্দা জিকির করতে বসছে, ওদিকে পাশ দিয়ে মসজিদের বাহির দিয়া গরম রুটিওয়ালা ডাক দেয়, গরম রুটি গরম রুটি। পেটেও জবর ক্ষুধা। রুটির কথা শুনলেই নফস বলতে আছে, আগে রুটি খাইয়ে তারপর জিকির কর। আর সে বলতেছে, নফস আগে আমি মালিকের জিকির করব তারপর খাবো। এখন রুটিওয়ালা তো ডাক আর ডাক, গরম রুটি। নফসেও কইতেছে খাইয়ে লো আগে, ও কইতেছে আগে জিকির করিয়ে লো। শুরু হয়ে গেছে যুদ্ধ। এক পর্যায়ে এখন নফসের সঙ্গে পালিয়ে উঠতেছে না। এখন এক পর্যায়ে বলে, নফস তু মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি। নফস তুই তো আমার খোদা না যে তোর কথা আমার শোনা লাগবে। হ্যাঁ, আর আমি তো তোর বান্দা না যে আমি তোর কথা শুনতে হবে। আমি আগে আল্লাহর জিকির করবো তারপর খাবো। এখন এলাকার লোকজন কয়, খাইছে রে, এটা দিয়ে কাফের হয়ে গেছে, ও খোদাই তো মানে না। আইয়া তো উত্তম মধ্যম কিছু দেশে আলেমরা এসে বলে, ব্যাপার কি, এই লোকটাকে তো আল্লাহ আল্লাহ মনে হয়, এ তো এই কথা বলার কথা না। জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে? করে, হুজুর বললেন না আমি সারা রাত খাই নিয়ে পেটে ক্ষুধা, আল্লাহর জিকির করতে বসছি। এখন গরম রুটিওয়ালা যায়, রুটিওয়ালা রুটি করে ডাক দিয়েছে, আর নফস কয় খাইয়ে লো, এইবার জিকির কর। আমি বলছি না, আগে জিকির করবো তারপর খাবো। এখন শেষ পর্যন্ত দিক বিদিক পাই না, ওর লাগে পারিয়ে উঠি না। তারা বলছে, এই তুই তো আমার খোদা না যে তোর কথা আবার মানতে হবে। এই জন্য হুজুর বলছি। তখন এই আহারে তোরা সর্বনাশ করছো, হুজুর কাছে মাফসা মাফসা। জেহাদ করা লাগবে, আসতে কয় দেখি, আর একটু আসতে কয় লাগবে। জেহাদ ছাড়া বাঁচা যায়? যায় যায় যায়। এই জেহাদ করতে করতে এক পর্যায়ে
এই নফস নফসে লাউয়ামায় পরিণত হয়, এরপর নফসে মুতমাইন্নায় পরিণত হয়। আর কিয়ামতের ময়দানে মালিক ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না কাকে বলে? নেকের দিকে ঝোঁক, গুনার থেকে ফিরতে পারে, এর নাম হলো নফসে মুতমাইন্না। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মরণ কিন্তু লাগবে, আর দুই দল ছাড়া কিন্তু হবে না। আর নেকের পাল্লা ভারী যাদের হবে, আমার মালিক তাদের জন্য ফেরদাউস বেহেশত সাজায় রাখছে। আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আমার মালিক ঘোষণা করছেন এমন শাস্তির জায়গা ওই জাহান্নামের ভিতরে নাফরমানেরা যখন জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত কষ্টের পরে মৌত তালাশ করে পাওয়া যাবে না। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো কইরা বোঝো, আজকে শীতের দিনে আমরা ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাই, মাথার নিচে বালিশ দিয়া ঘুমাই। ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুমি নাকটাই না ঘুমাও, আল্লাহর হুকুম মানো নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আমার মালিক জাহান্নামীদের জন্য ল্যাপ তোশকের ব্যবস্থা রাখছে। আমার মালিক বলেন, আমি জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গওয়াশ। আমার মালিক বলে, ও ফেরেশতারা, নাফরমান দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা ওই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পইরা স্থায়ী জিন্দেগি ভুলছিল। আহারে, ওদেরকে আমি তুলা দিছিলাম বালিশ বানাইয়া শোয়ার জন্যে, তুলা দিছিলাম ল্যাপ বানাইয়া গায়ে দেওয়ার জন্যে, তুলা দিছিলাম তোষক বানাইয়া লাইসা শোয়ার জন্যে। ল্যাপ তোষক শুইয়া পাইয়া, তুলা পাইয়া আরামে নাকটাই না ঘুমাইছে। আমি ডাকছি ওকে, আমি পাই নাই। ওদেরকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, এরপর জাহান্নামের ল্যাপটপের গায়ে গায়ের ভিতরে উঠাইয়া দাও, এরপর ল্যাপটপ চতুর্দিক দিয়ে আটকাইয়া দাও, এরপর জাহান্নামের আগুন ল্যাপটপকে ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়া, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়া। বাজান আমি বলিনি, আল্লাহ বলছেন, আমি শুনাইতে আছি। এ কবরের যাত্রীরা, এই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। যাদের ঈমান মজবুত তাদের ব্যাপারে আমার মালিক বলেন, আল্লাহ 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 আল্লাহ। আর এমন কিছু আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দি এরকম দুনিয়াতে আছে, যখন তাদের গুনার কথা মনে পড়ে, গুনার কথা মনে পড়ার পরে জাহান্নামের কথা মনে পড়ে, তাদের শরীরের চামড়াটা থর থর করিয়া কাইপা ওঠে, তাদের কলবটা থর থর করিয়া কাইপা ওঠে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দিন যায়, রাত্র যায়, বছরও যায়, গুনার পর গুনাহ কইরা যাইতেছি। কই একটু জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয় কই? তোমার তো একদিন একটু শরীরও কাঁপলো না, তোমার তো একটু কলব বিচলিত হয় নাই, তুমি ভালো কইরা যাই না রাইখো কামেন মুমিন হইতে পারো নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যারা সহি তরিকার সঙ্গে জড়াইয়া থাকে দেখবা তাদের চোখের ভিতরে সবসময় পানি টলটল করতে থাকে। আখারে, কারণ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। যদি কেউ কবরে পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। বাজান কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা। 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমান নাবিয়ুকা। এখানে কিন্তু কোথায় নাই তুমি চরমনাই না সারসিন না ফুরফুরা, না তুমি জৈনপুর না রাজারবাগ না দেওয়ানবাগ না আটরশি, না তুমি চন্দ্রপাড়া না মাইজভান্ডার, না তুমি আওয়ামী লীগের না বিএনপির, না তুমি জাতীয় পার্টি না অমুক টুমুক সমুক। এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কখন কোন সময় কার ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি আমার মালিকের কাছে দিলটাকে ভাইয়া 2 চোখের পানি ছাইরা যদি গুনার কথা মনে কইরা 2 মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহু আল্লাহ, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছ, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে, আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.